আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, নাদিয়াতুল কোরআন আমপারার আরেকটি সূরাতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে সূরাটি আপনাকে শেখাবো এটি হচ্ছে সূরাতুল ইনফিতর। তো আপনারা ধারাবাহিকভাবে যারা এসেছেন অবশ্যই তারা বুঝতে পারতেছেন যে আমরা কি নিয়মে পড়াচ্ছি। আমরা এখন কায়দা কানুন নিয়মগুলা কম বলছি, এখন আমরা পড়াকে কিভাবে চালু করা যায়, কিভাবে সুন্দর করা যায় সেভাবে আমরা করতেছি। তো আপনি খেয়াল করবেন, আপনি যখন পড়েন যে কোনটা কেন টান হয়েছে, কোনটা কোনটার সাথে কি জন্য মিলছে, এগুলো আপনি বুঝেন কিনা, এগুলো আপনাকে বুঝতে হবে। এগুলো বুঝে বুঝে আপনি মনে মনে যখন আমার সাথে পড়বেন, তখন আপনার পড়াটা সামনে আপনি কোরআন মাজিদের যেই কোনো জায়গা থেকে আপনি পড়তে পারবেন। মুখস্থ না, মানে আমি যেভাবে পড়ে গেছি আপনি সেভাবে শুধু পড়ে যাবেন, এইভাবে না। আপনাকে পড়তে হবে বুঝে বুঝে, কোন জায়গায় টান মদ গুন্না কেন হচ্ছে সবকিছু বুঝে বুঝে পড়তে হবে। সূরাতুল ইনফিতর। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا السماء انفطرت. إذا السماء انفطرت. وإذا الكواكب انتثرت. وإذا الكواكب انتثرت. এখন তো আর এটা বলা প্রয়োজন নাই যে আপনি সাকে নরম করে পড়বেন, এটা আপনার অনেক আগের পড়া শেষ। এটা যদি আপনি এখন না বুঝেন তাহলে আপনাকে কায়দা পড়তে হবে আবার, ঠিক আছে? وإذا البحار فجرت. وإذا البحار فجرت. وإذا القبور بعثرت. علمت نفس ما قدمت وأخرت. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين. আপনি যদি দেখেন যে আপনার উচ্চারণের মধ্যে এখনো প্রত্যেকটি হরফের উচ্চারণ সঠিকভাবে আসতেছে না, বোঝা যাচ্ছে না, তাহলে আপনাকে কায়দা থেকে পড়তে হবে। হ্যাঁ, আমরা এবং এই সূরাগুলোও আমরা প্রথম থেকে যখন পড়েছি আমরা মাখরাজ, মদ, গুন্না সব কিছু বলার চেষ্টা করেছি যখন যেটা পেরেছি।
তো কায়দা থেকে শুরু করে আবার মাখরাজ থেকে আপনাকে পড়তে হবে। وما هم عنها بغائبين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله والأمر يومئذ لله يومئذ لله يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখন থেকে আপনাদেরকে এইটাই করতে হবে, যত বেশি শুনবেন, যত বেশি পড়বেন, আর পড়াটা থাকতে হবে আপনার বুঝে বুঝে পড়াটা। আপনি যদি ইয়াও কেন হয়েছে, ইয়া জবর ওয়াই জজম, এটা না বুঝেন, মিম পেশ দালে তাজিদ মুদ, এখানে মুদ কেন হয়েছে এটা না বুঝেন, তাহলে আপনাকে কায়দা পড়তে হবে। সুতরাং বুঝে বুঝে আপনি পড়বেন, আমার থেকে শুনে শুনে মুখস্থ করে ফেলবেন না, এটা হলে আপনি আবার পরবর্তীতে ভুলে যাবেন।